ফ্রেঞ্চ রেভলিউশন আমরা দেখিনি, শুনেছি, ইতিহাসে পড়েছি যে সেই ফ্রান্সের অত্যাচারিত রাজারা যখন দেশের মানুষ খেতে পাচ্ছে না, রুটি পাচ্ছে না, তখন বলেছিল রানী রুটি পাচ্ছে না তো কী আছে, কেক খাক। আর তারপরে সেই রাজত্বের পতনের পরে কী দেখেছিলাম, সেই রানী থেকে আরম্ভ করে ওই পুরো ফ্রেঞ্চ রাজবংশের সবাইকে গিলোটিনে চড়ানো হয়েছিল। ইতিহাস তার সাক্ষী। আর আজকে আমরা দেখলাম সোনারপুর রেভলিউশন। সেই সোনারপুর রেভলিউশনের কি দেখলাম, অভিষেক ব্যানার্জির অবস্থা আজকে ফ্রেঞ্চ রাজ পরিবারের মতো হচ্ছে। আপনাদের এক ঝলক ভিডিওটা দেখার জন্য পর্যন্ত। এই অবস্থা বাদিকে আপনাকে হেলমেট পরে যেতে হচ্ছে বাধ্য হয়ে। আমাদের ঘর ছাড়া করেছিস তুই, হ্যাঁ? ভারতবর্ষ থেকে নাম বলতে দিবি না। এত বড় তোর সাহস, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাকে লক্ষ্য করে জিজ্ঞেস করা হচ্ছে, পায়ে হাত ধরে হচ্ছে, জিজ্ঞেস করা হচ্ছে। তোর সময় হয়ে গেছে। এটা আমাদের এমপি। দেখলেন ভিডিওটা? মনে হচ্ছে পুরনো সেই ইতিহাস যেন ফিরে এসছে, সেই ফ্রেঞ্চ রেভলিউশনের ইতিহাস যেন ফিরে এসছে। এই অত্যাচারী ভাইপো দিনের পর দিন বাংলার মানুষের ওপরে চরম অত্যাচার চালিয়েছে। তার ভয় মানুষ কথা বলতে পারত না। হাজার হাজার মানুষ খুন হয়েছে। আর দুর্নীতির পাহাড় যেন চরমে পৌঁছে গেছে। সেই বেলেঘাটার সেই অভিযোগ সরকার মনে পড়ে ভিডিও করছে, আমাকে মারতে আসছে, আমাকে তৃণমূল জিতেছিল বলে আমাকে মারতে আসছে তৃণমূলের লোকেরা, এই এসে গেল, এই আমার পোষা কুকুরগুলোকে মেরে ফেললো, এইবারে আমার দিকে আসছে। সব শেষ। বিভিন্ন জায়গা থেকে 21-এর নির্বাচনে পরে, এমনকি যেখানে বিজেপি জিতেছিল সেই হরিণঘাটা থেকে আমাদের কাছে ফোন এসেছিল রাত্রিবেলায়, বহু রাত্রে, আমাদের বাঁচান, আমাদের একটু আশ্রয় দিন, আমরা বাড়ি থেকে পালিয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে, আমাদের একটু আশ্রয় দিন, কোথায় যাব আমাদের একটু বলুন। আর অভিষেক ব্যানার্জি, সেই রাজপুত্র ভাইপো অভিষেক ব্যানার্জি সেই সময় বলেছিল যে গুজরাটি আর ওই গুটখাখোরদের, ওই অবাঙালিদের দম আমি আজকে শেষ করে দিলাম 21-এর নির্বাচনের মধ্যে দিয়ে। মনে পড়ে তার সেই উল্লাস, তার সেই দম্ভ, তার সেই অহংকার, তার সেই সারা ভারতকে অপমানসূচক কথাবার্তা, দুর্নীতির সাগরে নিমজ্জিত। ফলে আজকে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছে, আমি কোনো করিনি, আমি কোনো এক পয়সাও দুর্নীতি করিনি, শুভেন্দু দুর্নীতি করেছে। এর মধ্যেও সে চিৎকার করছে, তার দম্ভ যাচ্ছে না। আরে অভিষেক, তোর পরিবার কী ছিল আমি তো জানি। আমি ওই যাদবপুরের কাছে একটা যাদবপুর থানার পাশে একটি সেন্ট্রাল গভর্নমেন্ট
তখনকার দিনের অত্যন্ত নামকরা কোম্পানি ন্যাশনাল ইনস্ট্রুমেন্টসে চাকরি করতাম। আর আমাদের এখানে যারা আসতো অফিসে, যারা চাকরি করতে আসতো অফিসে, সবই তোর ওই কালীঘাট, ভবানীপুর এই সব অঞ্চল থেকে আসতো। তোদের কি গরিবত্ব ছিল বলতো? তোদের মা বাবা, তোর পিসি থেকে আরম্ভ করে সবাই কতটা গরিবত্ব ছিল। আমি গরিবত্বটাকে কোনো খারাপ হিসেবে ধরছি না, কিন্তু কতটা গরিবত্ব বাস্তবে ছিল সেইটা। তুই আজকে 17টা সম্পত্তির মালিক হয়েছিস, তুই 17টা সম্পত্তির মালিক হয়েছিস। ওই কলকাতা ভবানীপুরের আশপাশে যে বাড়িটায় একজন বাস করিস, ওই যেখানে অভিষেক পেইন্টস লেখা যার তলায়, সেই বাড়িটা একটা বৃদ্ধ দম্পতির ছিল। তার কাছ থেকে, ওই দম্পতির কাছ থেকে, তোরা যাদের ছেলেমেয়েরা এখানে থাকতো না, সেই অসহায় দম্পতির কাছ থেকে তুই ওই বাড়িটা লুটে নিয়েছিলি কম। আর সেই বৃদ্ধ দম্পতি তোর পিসির কাছে গেছিল, আমাদের বাড়িটা ফিরিয়ে দাও। তোর পিসি দম্ভ বলে তাকে ফিরিয়ে দিয়েছিল। এগুলো তো আমি জানি, এগুলো আমি জানি, কারণ তোর অঞ্চল থেকে বহু লোক আমাদের এই কোম্পানিতে চাকরি করতে আসতো। আর আজকে সেই তুই ভবানীপুরের আশপাশে 17টা সম্পত্তির মালিক, যার বাজার মূল্য হয়তো কয়েক হাজার কোটি টাকা। দম্ভ দেখাচ্ছিস তুই দম্ভ দেখাচ্ছিস, ভাবছিস তোর আজ অবস্থায় আগের মতো আছে। আজকে চিন্তা কর, সোনারপুরে যদি ওই যে সেন্ট্রাল ফোর্সকে তুই দিনের পর দিন অপমান করতি, সেই সেন্ট্রাল ফোর্স যদি না থাকতো, তুই আজকে থাকতি এই পৃথিবীর বুকে, আজকে থাকতি তুই। ওই চেসেস্কুর অবস্থা হয়েছিল রোমানিয়ার প্রেসিডেন্ট, বাড়ি থেকে পালাতে গিয়ে, আজকে তোর অবস্থাও কিন্তু ওই সোনারপুরের মানুষ একই অবস্থা করে দিত। কী অত্যাচার হয়েছে সোনারপুরের মানুষের ওপরে, তোর ওই গুন্ডারা, তোর ওই ক্রিমিনালরা, তোর ওই খুনিরা। আজকে গেছিলি সেই রকম এক খুনির বাড়িতে, সেই রকম এক চোরের বাড়িতে তুই দেখা করতে গেছিলি, তুই সিম্প্যাথি জানাতে গেছিলি, তুই দেখাচ্ছিস আমি অভিষেক ব্যানার্জি, আমি ঘরে বসে থাকি না, আমি লড়াই করতে জানি, আমি রাস্তায় বেরিয়েছি। আর ওই সোনারপুরের মানুষ যারা আজকে তোর ওই গুন্ডাদের দ্বারা নিষ্পেষিত হতো, যারা দিনের পর দিন তোর ওই গুন্ডাদের হাতে খুন হয়েছে, যাদের সম্পত্তি দিনের পর দিন ওই গুন্ডারা, ওই ক্রিমিনালসরা দখল করেছে, তোর ইনস্ট্রাকশানে তার ভাগ 25-75-এর ভাগ সব সময় তোর কাছে গেছে। আর সেই মানুষদের প্রতিশোধ ক্রিয়া তোকে পেয়ে আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কোথায় গেল তোর সোনারপুরের নাকি বিশাল টিম, হাজার হাজার মানুষ নাকি তোকে সমর্থন করে? কোথায় গেল তারা? কোথায় এলো তারা তোকে বাঁচাতে? কোথায় গেল তোর বাউন্সাররা? যখন তোর সামনে পেছনে 100 পুলিশ সরে গেল, আজকে মানুষ তার খোলস থেকে বেরিয়ে এসে তোর ওপরে যে একরাশ প্রচণ্ড ঘৃণা, তোর ওই অত্যাচারের জন্য, তার প্রতিশোধ নেওয়ার জন্য মানুষ আজকে এসেছিল। মানুষ অনেক কিছু করতে পারতো, তোকে পচা ডিম ছুঁড়েছে, তোকে থুতু মেরেছে, তোকে তোর জামা ছিঁড়ে দিয়েছে, তোকে চড়ও মেরেছে, তোর মুখ দিয়ে খুব সম্ভবত কেটে গিয়ে রক্তও বেরোচ্ছিল। অভিষেক, তুই আজকে তোর আসল জায়গাটা চিন্তা কর। সিপিএম ইলেকশনে হেরেছিল, তার আগে সিদ্ধার্থ শঙ্কর রায়ও হেরেছিল, অনেকে পশ্চিমবঙ্গের বুকে কেন সারা ভারতবর্ষের বুকে হেরেছে, কিন্তু তোর মতো ঘৃণা, তুই মুখ্যমন্ত্রী ছিলি না, তুই সেকেন্ড ইন কমান্ড ছিলি, তোর মতো ঘৃণা আর কোনো মানুষের প্রতি দেখা গেছে এরকম? অভিষেক, তুই তো একটা লুচ্ছা লাফাঙ্গা শহুরে গুন্ডা। মনে পড়ে সেই দিনটার কথা? গাড়ির বোনেটের ওপর দাঁড়িয়ে তুই বলেছিলি 7 তারিখে বেলা 12টার পরে ডিজে বাজবে, ডিজে রবীন্দ্রসঙ্গীত নয়। আর কোন জল্লাদের বেটা গুজরাটি আছে এসে তোদেরকে বাঁচাবে, মনে পড়ে? সেই কথাগুলো মনে পড়ে?
কোন গুজরাটি গুন্ডা এসে তোদেরকে বাঁচাবে? তুই শহরে গুন্ডা, শহরে লুচ্ছা লাফাঙ্গা, তুই কোনো পলিটিক্যাল পার্সন হলে তোর মুখ দিয়ে এই গন্ধ ভাষা বেরোতো না। আর মনে পড়ে ওই জাহাঙ্গীরের দমে তুই ফলতায় দাঁড়িয়ে কি বলেছি? ফলতার জাহাঙ্গীর আমাকে বলেছে যে এখানে একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে, কারণ 4 তারিখ ভোটের রেজাল্ট বেরোবার পরে অনেকেরই তো হার্ট অ্যাটাক করবে, তাই তাদের যাতে সেফলি পুরানো যায় তার জন্য একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি করে বলে দিয়েছি, হয়ে যাবে। তুই কাদের অপমান করেছিলি? তুই হিন্দুদের অপমান করেছিলি। তুই ভেবেছিলি তোর ওই জিহাদি গুন্ডা জাহাঙ্গীর সেভাবে তোকে ইলেকশনে জেতাতো রেকর্ড সংখ্যক ভোটে। এবার জাহাঙ্গীর নিজেও সেই রকম রেকর্ড সংখ্যক ভোটে জিতবে, এবং তারপরে ওই হিন্দুদের তুই খুন করিয়ে জাহাঙ্গীরকে দিয়ে, জাহাঙ্গীরের ওই জিহাদি বাহিনীকে দিয়ে, যারা চাইছে এই বাংলাকে জয় বাংলা বানাতে, ভারত থেকে বিচ্ছিন্ন করতে, তাদেরকে দিয়ে রক্তের স্রোত বইয়ে দিবি, আর তাদের দেহগুলোকে নিয়ে গিয়ে টানতে টানতে ওই চুল্লির মধ্যে পড়াবি। এই তো তোর উদ্দেশ্য ছিল। তোর সেই শাহজাহানের বাহিনী, আরও কত কত বাহিনী ছিল এই জিহাদিদের, তাদের যে হিন্দুদের উপরে তুই সীমাহীন অত্যাচার করেছিস। হিন্দু নারীদের দিনের পর দিন তুই ধর্ষণ করতে এনকারেজ করেছিস। মনে পড়ে সেই কথা? তোর স্ত্রীর মাথাতেও সিঁদুর আছে, আর ওই সব জায়গার মেয়েদের ওই ডায়মন্ড হারবার, ওই সন্দেশখালি, ওই ফলতা থেকে আরম্ভ করবে সমস্ত জায়গার মেয়েদের, হিন্দু মেয়েদের কপালেও কিন্তু সিঁদুর আছে। সেই মেয়েগুলোকে তুই বলেছিস এটা ধর্ষণ করে ছিঁড়ে খুঁড়ে শেষ করে দাও, আর বৈদ্যুতিক চুল্লিতে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবো। আর স্বামীগুলোকে মারবো, যেগুলো বেঁচে থাকবে, যে মেয়েগুলো, তাদেরকে সাদা থান পাঠাবো। তাই তৃণমূলের অফিস খুললে পাওয়া যাচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, আর রাশি রাশি থান, রাশি রাশি থান। আর কি পাওয়া যাচ্ছে? চাপাটি, হাজার হাজার চাপাটি, লুকানো দোনালা বন্দুক থেকে আরম্ভ করে এটসেট্রা এটসেট্রা, বোমা, কিচ্ছু বাকি নেই। আর বস্তা বস্তা টাকা, 4 থেকে 75-25% তোর বাড়িতে যেত। আরে তোদের কিছুদিন আগেও তোর কৃষি মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত তোদের আর্থিক অবস্থা কী ছিল? কটা বাড়ি তোর ছিল? তুই কোন ব্যবসা করেছিস? টাটা বিড়লাও তো এরকম ব্যবসা করতে পারিনি যে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো ভবানীপুরের আশপাশে 17টা সম্পত্তি হয়ে গেল। কি করে হলো বল, কি করে হলো? কত সীমাহীন রাগ মানুষের মধ্যে ওই ভবানীপুরে গিয়ে আমরা দেখেছি, ওই তোর হরিশ মুখার্জি রোডে গিয়ে আমরা দেখেছি মানুষের কি সীমাহীন রাগ ক্ষোভ। মানুষ ওখানে মোবাইলে নিজের সেলফি তুলতে পারে না, বামায় মানুষ তার সকালে কুকুরকে নিয়ে রাস্তায় বেরোতে পারে না, মানুষ তার গাড়ি নিয়ে যেতে পারে না, কারণ এইখানে আমাদের যুবরাজ ভাইপো বাস করে। আজ তারই বই প্রকাশ হলো সোনারপুরে। সোনারপুরে তুই চোর, তোর পার্টি এর কাছে গেছিলি, কর্মীর কাছে গেছিলি, সেই বাড়িতে চোরের মতো লুকিয়ে রইলি, চোরের মতো লুকিয়ে রইলি যতক্ষণ না পুলিশ এসে তোকে উদ্ধার করলো। তারপরেও তুই চিৎকার করছিস, বড় বড় কথা বলছিস, নিজেকে কী করেছিস সেটা চিন্তা কর। আর কাউর প্রতি তো বাংলার মানুষের এমনি এত ঘৃণা নেই। বুদ্ধদেব ভট্টাচার্য যখন মারা গেছিল সমস্ত মানুষই দুঃখ পেয়েছিল, আর তোর বেলায় মানুষ উল্লাস করছে, তোর বেলায় উল্লাস করছে। যে কটা তোর সঙ্গে চুরির সঙ্গী হতো, ওই সাঁকড়ের চাষারা সবাই উল্লাস করছে। তাই জেনে রাখ, ধর্মের কল বাতাসে নড়ে, ধর্মের কল বাতাসে নড়ে। ভেবেছিলি তুই ভগবানেরও ওপরে দেখ, ভগবান আজকে তোকে দেখিয়ে দিল তোর জায়গাটা।